উম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের বুট ক্যাম্পের থার্মাল ফিজিক্সের সেকেন্ড ক্লাস। তো লাস্টের ক্লাসে আমরা থার্মাল ফিজিক্সের ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস দেখেছিলাম, যে লাইক থার্মাল ফিজিক্স থার্মোডাইনামিক্স আমরা কি করি, উম, সেটার সম্বন্ধে। আর হচ্ছে আমরা মূলত জিরোথ ল নিয়ে জেনেছিলাম। তো আমরা আজকে সেটার পর থেকে শুরু করব। আজকের ক্লাসে আমরা মেইনলি টেম্পারেচার নিয়ে আরো আলোচনা করব, এন্ড টেম্পারেচার স্কেলস নিয়ে, শেষের দিকে একটু থার্মাল এক্সপেনশন দেখবো। তো লাস্ট ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স এর জিরোথ লটা দেখেছিলাম। জিরোথ লটা বলে যে হচ্ছে, যদি আমার কাছে দুইটা সিস্টেম থাকে, এ আর বি, আর এই দুইটা সিস্টেম যদি আরেকটা সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, লাইক সি আরেকটা সিস্টেম, আর সি যদি এ এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে আর বির সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমার আর আলাদা করে এ বি কে থার্মাল কন্ট্যাক্টে এনে দেখা লাগবে না এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে নাকি। আমরা হচ্ছে জিরোথ ল অনুযায়ী ডাইরেক্টলি বলতে পারবো যে এ আর বি এই দুইটাও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। And আমরা দেখছিলাম যে এই জিনিসটা যদিও মানে সিম্পল একটা জিনিস মনে হলেও এটা আসলে অত সিম্পল না। এন্ড যেটা করে যে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা থার্মাল ইকুইলিব্রিয়ামকে বা প্রত্যেকটা সিস্টেমের থার্মাল ইকুইলিব্রিয়ামকে একটা কোয়ান্টিটি দ্বারা ক্যারেক্টারাইজ করতে সাহায্য করে, একটা স্কেলার কোয়ান্টিটি, বেসিকলি একটা নাম্বার অ্যাসাইন করতে সাহায্য করে প্রত্যেকটা থার্মাল ইকুইলিব্রিয়ামের সাথে। এন্ড সেই নাম্বারটাই হলো টেম্পারেচার। রাইট, সো আমরা হচ্ছে প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে, মানে প্রত্যেকটা সিস্টেমের ইকুইলিব্রিয়াম স্টেটকে একটা টেম্পারেচার অ্যাসাইন করতে পারি। এন্ড যদি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই টেম্পারেচার গুলা সমান হবে। তো এটাই হচ্ছে জিরোথ ল, যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। এখন জিরোথ ল থেকে আমরা জানতে পারি যে টেম্পারেচার আমরা বেসিক্যালি ডিফাইন করি জিরোথ ল, বাট জিরোথ ল হচ্ছে টেম্পারেচার স্কেল নিয়ে আমাদেরকে তেমন কোনো আইডিয়া দেয় না। তো এটা ইট ডাজন্ট ডিফাইন এনি টেম্পারেচার স্কেল। অ্যান্ড সো জিরোথ লটা হচ্ছে ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল ল, যেহেতু এটা কোনো টেম্পারেচার স্কেল ডিফাইন করে না, সো টেম্পারেচার স্কেলটা কাইন্ড অফ আমরা আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী ডিফাইন করতে পারবো। বাট আমরা একটা স্কেল ডিফাইন করে সব জায়গায় ওই স্কেল গুলাই ইউজ করি ফর, মানে অ্যাজ এ কনভেনশন, বিকজ আদারওয়াইজ এক এক জায়গায় এক এক স্কেল ইউজ করলে জিনিসটা অনেক ঝামেলার হয়ে যেত, বিকজ টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। তো এখন আমরা সেই টেম্পারেচার স্কেল গুলা নিয়ে দেখি। এখন জিরোথ ল বেসিক্যালি আমরা জানলাম যে একটা নাম্বার অ্যাসাইন করে, রাইট? এখন নাম্বার গুলা কিভাবে অ্যাসাইন করব জিরোথ ল সেটা নিয়ে কিছু বলেনি। সো আমার যেই সিস্টেম গুলা একজন আরেকজনের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সো লেটস সে সিস্টেম এ বি সি, এই তিনটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে, আমি জাস্ট এই দুইটাকে একটা টেম্পারেচার অ্যাসাইন করে দিলাম T1। দেন লেটস সে আরো দুইটা সিস্টেম ডি আর ই, এই দুইটা আবার থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে বাট নিজেদের সাথে, বাট এদের সাথে না। সো তাহলে এইটাকে আমি T1 অ্যাসাইন করতে পারবো না, বাট আমি এটাকে ডিফারেন্ট একটা টেম্পারেচার অ্যাসাইন করে দিলাম T2। এন্ড জিরোথ ল বেসিক্যালি এইটাই বলে। এখন T1 আর T2 কি হবে সেটা নিয়ে জিরোথ লর কিছু বলার নাই, সেটা আমরা প্রায় আরবিট্রারিলি ডিফাইন করতে পারি, বাট আমরা আরবিট্রারিলি করব না। আমাদের একটা সেন্স আছে, সেটা হলো যে টেম্পারেচার সাধারণত একটা জিনিস কত গরম বা কত ঠান্ডা, হট বা কোল্ড, এই জিনিসটার সাথে রিলেটেড। এন্ড এই জিনিসটা আবার একটা সিস্টেমের বেসিকলি ইন্টারনাল এনার্জির সাথে রিলেটেড। তো আমরা বুঝি যে টেম্পারেচার আর ইন্টারনাল এনার্জি সামহাও আমাদের যেই আম, একটা ধারণা আছে টেম্পারেচার নিয়ে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে এই দুইটা জিনিস কানেক্টেড, এন্ড এই দুইটা জিনিস আমরা এমন ভাবেই ডিফাইন করবো যাতে সেই কানেকশনটা আমাদের আমাদের ডিফাইন্ড স্কেলটাতে বজায় থাকে। তো টেম্পারেচার স্কেল নিয়ে এখন দেখি। সো শুরুতে হচ্ছে আমরা সেলসিয়াস স্কেল নিয়ে আলোচনা করি। সো সেলসিয়াস স্কেল
আমরা যখন ডিফাইন করি হচ্ছে বেসিক্যালি পানির টেম্পারেচার দিয়ে, এটা একটা দুইটা পয়েন্ট ইউজ করে ডিফাইন করা হয়েছে, 2 পয়েন্ট এর একটা স্কেল। 2 পয়েন্ট বলতে কি বুঝাচ্ছি, আমরা হচ্ছে দুইটা স্পেসিফিক থার্মাল ইকুইলিব্রিয়াম বা দুইটা স্পেসিফিক স্টেটকে নিই। একটা স্টেট হলো যেই স্টেটে বা যেই ইকুইলিব্রিয়াম স্টেটে পানি বয়েল করে, সো ওয়াটার বয়েলস। এটার মানে হলো পানির লিকুইড ফেজ এন্ড গ্যাসিয়াস ফেজ কোএক্সিস্ট করে, রাইট, এই ইকুইলিব্রিয়াম স্টেটটাতে। আর একটা স্টেট হলো যেখানে ওয়াটার ফ্রিজেস অর মেল্টস, দুইটা সিমিলার জিনিস, সো মেল্টস। এখানে হচ্ছে আমরা জানি যে লিকুইড আর সলিড কোএক্সিস্ট করে এই দুইটা ইকুইলিব্রিয়াম স্টেটে। এখন কথা হচ্ছে এইগুলো কোথায় হবে সেটা আসলে প্রেসারের উপর ডিপেন্ড করে। সো এটা ডিফাইন করা হচ্ছে 180 প্রেসারে। এন্ড 180 প্রেসারে ওয়াটার যেই টেম্পারেচারে বয়েল করে ওই টেম্পারেচারটাকে ডিফাইন করা হয়েছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এন্ড এইটাকে ডিফাইন করা হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এন্ড আমরা জিরোথ লতে গত ক্লাসে দেখেছিলাম যে জিরোথ ল টেম্পারেচার অ্যাসাইন করা ছাড়া আমাদেরকে থার্মোমিটার ইউজ করার সর্ট অফ পারমিশনটা দেয়, যে আমরা আরেকটা আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটের কাছে অন্য একটা সিস্টেম এনে এটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আনবো, দেন ওই সিস্টেমটার, যেটা হচ্ছে থার্মোমিটার, ওই সিস্টেমটা হচ্ছে আমাদের থার্মোমিটার। থার্মোমিটারটাকে আমরা এটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আনবো, দেন থার্মোমিটারের একটা থার্মোমেট্রিক প্রপার্টি চেঞ্জ হবে, যে প্রপার্টি চেঞ্জটা দেখে আমরা টেম্পারেচারটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো যেটা করা হয় যে সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে একটা মার্কারির থার্মোমিটার নিলাম, মার্কারি গ্লাস টিউব, যেটা আমাদের ওয়েল নোন থার্মোমিটার। তো এই থার্মোমিটারটা আমি হচ্ছে ফুটন্ত পানির সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আনলাম এই গ্লাস টিউবটাকে। দেন দেখলাম যে তো এইখানে একটা গ্লাস টিউব আছে, and এটাকে আমি হচ্ছে ফুটন্ত পানির মধ্যে রেখে দিলাম, এটা হচ্ছে বয়েলিং ওয়াটার। এন্ড আমি জাস্ট দেখবো যে মার্কারির লেভেলটা কোথায় থাকে। সো লেটস সে এখানে। এখন আমি সেম জিনিসটা করব হচ্ছে, আমি এখন সেম জিনিসটা করব বয়েলিং ওয়াটারের জায়গায় হচ্ছে ফ্রিজিং ওয়াটারের সাথে, বা মেল্টিং আইস যেটাই বলি। একটা কাজ করছি। এটা থেকে ফর সাম রিজন যে এরকম আমি জাস্ট কেটে রেখে দিই। সেটা হচ্ছে মেল্টিং আইস বা ফ্রিজিং ওয়াটার যেটাই বলি। এন্ড এইখানে ডেফিনেটলি এটা এখানে আসবে না, বাট এই রেজাল্টটা কাজ করছে না কেন জানি। যাই হোক, এটা আমরা জানি যে এখানে ডেফিনেটলি হবে না। তো এটা আসবে আরো নিচে কোথাও। এদিন আমরা যেটা করব সেটা হলো, আমরা আমরা এরপরে এখন কথা হচ্ছে যে টেম্পারেচারের সাথে এই মার্কারির হাইটটা কিভাবে বাড়ে বা কমে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা ধরে নিই যে এটা, এখন আমরা জানি না, বাট আমরা তো টেম্পারেচার ডিফাইনই করিনি, সো আমার আসলে জানারও কোনো উপায় নেই। এই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ধরে নিতে হয় যে এটা একটা ওয়েতে ভ্যারি করে, and আমরা ধরে নিই যে এটা লিনিয়ারলি ভ্যারি করে। লিনিয়ারলি ভ্যারি করে বলতে কি বলছি, আমরা হচ্ছে বাই ডেফিনেশন এটা 100, এন্ড বাই ডেফিনেশন এটা 0। এন্ড আমরা জাস্ট এই দাগটাকে আমি এইখানেও কেটে নিলাম, আর এইখানে এই দাগটা 100, এই পুরাটা ভরা, আর এখানে এইটুকু ভরা মার্কারি দিয়ে। দেন আমরা যেটা করি যে এটার হাফ ওয়ে কে ডিফাইন করি, এইখানে যদি উঠে তার মানে এটা 50 ডিগ্রি সেলসিয়াস।
এন্ড এখানে যদি এইটার হাফে উঠলে এটা 75°C, এন্ড এইভাবে আমরা হচ্ছে এই থার্মোমিটারটাকে এই 100° আর 0° ইউজ করে ক্যালিব্রেট করি। এন্ড এইভাবে আমরা হচ্ছে পুরাটাকে ইকুয়াল দাগে ডিভাইড করে হচ্ছে এইভাবে ক্যালিব্রেট করে ফেলি। এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলটা এভাবে ডিফাইন করতেছি। বাট এখানে সমস্যা হলো আমরা যে লিনিয়ারলি ধরে নিচ্ছি এটা কিন্তু আমরা জানি না, বাট আসলে আমরা যেহেতু কোনো টেম্পারেচার স্কেল ডিফাইনও করি নাই, সো আমরা আমাদের কোনো একটা প্রপার্টিকে বলতে হবে যে এটা লিনিয়ারলি ভ্যারি করে, বাট লিনিয়ারলি বলা লাগবে না, বাট বলা লাগবে যে এটা এইভাবে ভ্যারি করে, বিকজ টেম্পারেচার স্কেলের কোনো ডেফিনেশন নাই না বলা পর্যন্ত। তো আমরা ধরে নিলাম যে এটা লিনিয়ারলি ভ্যারি করে, এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল। এখন এরকম আরেকটা স্কেল আছে, সেটা হলো ফ্যারেনহাইট স্কেল। ওইটা আর আমি বেশি ডিটেইলে দেখাবো না। ফারেনহাইট স্কেলে আমরা জানি যে পানির বয়লিং টেম্পারেচার হচ্ছে 212°F, আর ফ্রিজিং টেম্পারেচার 32°F। এখন এখানে আমরা যে লিনিয়ারলি বললাম, এখান থেকে আমরা অন্য একটা জিনিসের টেম্পারেচার কিভাবে পাবো? সো লেটস সে আমি এই থার্মোমিটারটাকে আরেকটা কোনো কিছুতে রাখলাম, এটা আমার মার্কারি থার্মোমিটার, এন্ড এটা হচ্ছে 0°C, এটা 100°C। এখন আমার ইয়াস আসলো এইখান পর্যন্ত। সো এল লেন্থ, ঠিক আছে, এইটুকু এল, এটার টেম্পারেচার টি, সো এটার টেম্পারেচার এল টি। এখন আমি এল টি জেনে কিভাবে আমি আমি লেন্থটা মেপে কিভাবে এই টেম্পারেচারটা বের করবো? আমরা ধরে নিলাম যে এই লেন্থটা হচ্ছে এল ওয়ান, এন্ড এই লেন্থটা হচ্ছে এল টু। যেহেতু আমরা লিনিয়ারলি লেন্থটা ভ্যারি করে ধরে নিয়ে আমরা হচ্ছে ইকুয়ালি দাগগুলা কাটছি, লাইক একদম ঠিক মাঝ বরাবর 50 এন্ড তার মাঝ বরাবর 75, আমরা হচ্ছে দাগগুলাকে লেন্থ লেন্থ এর রেসপেক্টে ইকুয়ালি ভাগ করছি। তো এখানে আমরা এই টেম্পারেচারটা বের করতে পারবো সিম্পলি লিনিয়ার অ্যাজাম্পশন ধরে নিয়ে। এটা আমরা সবাই জানি কি করে, লিনিয়ার ধরে নিলে এইটার রেশিও যা হবে টেম্পারেচারের রেশিও তাই হবে। এখানে T1টা হচ্ছে 100°C, এন্ড T2টা হচ্ছে 0°C। তো এখানে আমরা আমরা লেন্থ দিয়ে ডিফাইন করছি, বিকজ আমরা এখানে মার্কারি থার্মোমিটারের মার্কারি লেন্থটা মাপতেছি, বাট এটা আলটিমেটলি যে কোনো থার্মোডাইনামিক থার্মোমেট্রিক প্রপার্টি হতে পারে। সো এটা ইন জেনারেল একটা থার্মোমেট্রিক প্রপার্টি হতে পারে যেটা টেম্পারেচারের সাথে লিনিয়ারলি ভ্যারি করে। তো এই জিনিসগুলো আমরা জানি। এখন এখানে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো হলো যে আমরা যে বলতেছি যে শুরুতে যে ডিফাইন করলাম, এই ডেফিনেশনটাই আসলে অত ভালো না, বিকজ এখানে আমার প্রেসারের উপর ডিপেন্ড করা লাগে। ইটস ট্রু যে আমাদের অ্যাম্বিয়েন্ট প্রেসার হচ্ছে 1 atm এর কাছাকাছি, বাট এক্স্যাক্টলি 1 atm না। প্রেসার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রেসার হচ্ছে আমরা আমাদের এলিভেশন বা গ্রাউন্ড থেকে কত উপরে সেটার উপর ডিপেন্ড করে। প্রেসার হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, রিজনের উপর ডিপেন্ড করে। প্রেসার 1 atm এর কাছাকাছি থাকে, কিন্তু এই সব কিছুর উপর ডিপেন্ড করে ভ্যারি করে। সো আমাদের একটা এমন একটা জায়গায় এই গুলাকে ডিফাইন করা লাগবে যেখানে হচ্ছে আমরা বাইরে থেকে এটাকে এক্স্যাক্টলি 1 atm প্রেসারে কন্ট্রোল ভাবে রাখতেছি। এন্ড স্টিল জিনিসটা অত ভালো ডেফিনেশন না, এন্ড খুব ভালো মতো রিপ্রোডিউসিবল না। এর চেয়ে বেটার কোনো কিছু করতে পারলে ভালো, এন্ড এর চেয়ে বেটার করা সম্ভব। তো আমরা এর চেয়ে বেটার ইয়েতে যাই। তো আমরা দুইটা পয়েন্ট না ইউজ করি, এখানে আমরা একটা পয়েন্ট ইউজ করব। তো দেন আমরা 1 পয়েন্ট দিয়ে একটা থার্মোমিটার ডিফাইন, একটা টেম্পারেচার স্কেল ডিফাইন করব। তো সেটা কিভাবে করব? এখানে আমরা আমাদের একটা অ্যাজাম্পশন লাগবে, আমাদের একটা থার্মোমেট্রিক প্রপার্টি লাগবে এক্স, যেই এক্সটা হচ্ছে টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। সো টেম্পারেচারটা হবে সাম ফাংশন অফ এক্স। সো আমি যেটা করব, এই এক্স হচ্ছে আমার একটা সিস্টেমের থার্মোমেট্রিক প্রপার্টি। এই সিস্টেমটাকে আমি যেই জিনিসের টেম্পারেচার মাপতে চাই সেটার সাথে
হচ্ছে এই সিস্টেমটার আমি টেম্পারেচার মাপতে চাই, এটার সাথে আমি থার্মাল কন্ট্যাক্টে রাখবো, দেন এক্স এর চেঞ্জটাকে অবজার্ভ করব, এন্ড এই ইকুয়েশন অনুযায়ী আমি টেম্পারেচারটা বের করব। এখন প্রশ্ন হলো এখানে এই ফাংশনটা কি, এই ফাংশনটা কি এগেইন আমরা জানি না। এখানে যেরকম আমরা এই দুইটা পয়েন্ট, এইখানে আমরা এই দুইটা পয়েন্ট ডিফাইন করার পরে বাকিগুলা কি আমরা কিভাবে ভাগ করব আমরা জানতাম না। সো আমরা এই দুইটা ডিফাইন করার পরে বাকিগুলাকে জাস্ট লিনিয়ারলি ভাগ করে দিছি ইকুয়াল স্পেসিং এ। এখানেও আমরা ওইরকম সবচেয়ে সিম্পলেস্ট কাজটাই করব, সেটা হচ্ছে আমাদের কিছু একটা ধরে নিতে হবে, এন্ড আমরা ধরে নিব যে এটা প্রপোর্শনালি ভ্যারি করে। বাট আসলেই কি প্রপোর্শনালি ভ্যারি করে? আম, সেটা এগেন, যেহেতু আমরা কোনো টেম্পারেচার স্কেল ডিফাইনই করি নাই, আমরা জানি না, আমরা যেভাবে ডিফাইন করব টেম্পারেচার সেভাবেই ভ্যারি করবে। কিন্তু প্রবলেমটা হলো আমার সাপোজ দুইটা থার্মোমেট্রিক প্রপার্টি আছে, x1 অন্য কিছুর, আর একটা আছে x2। এখন x1 কে যদি আমি ডিফাইন করে দিই লিনিয়ারলি ভ্যারি করতে, তাহলে x2 যে লিনিয়ারলি ভ্যারি করবে এটার কোনো গ্যারান্টি নাই, এটা নাও করতে পারে। অথবা আমি যদি উল্টাটা করি, x2 কে যদি বলি যে টেম্পারেচার লিনিয়ারলি ভ্যারি করে, তাহলে x1 এর সাথে আবার এটা করবে। তো এইভাবে কিন্তু আমি কোন থার্মোমেট্রিক প্রপার্টির সাথে লিনিয়ার ভ্যারিয়েশনটা কনসিডার করতেছি সেই অনুযায়ী আমরা কিন্তু দুইটা ডিফারেন্ট টেম্পারেচার স্কেল পাচ্ছি। এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। তো এই থার্মোমেট্রিক প্রপার্টির চয়েসের উপর কিন্তু আমি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার স্কেল পাবো, আমি কিন্তু একটা অ্যাবসলিউট স্কেল পাচ্ছি না এইভাবে। এই জন্যে হচ্ছে আমরা এমন একটা প্রপার্টি চুজ করবো যেটা হচ্ছে আসলেই লিনিয়ার, বা সবচেয়ে বেস্ট লিনিয়ার বা বেস্ট ফিট আর কি, যেটা বেস্ট চয়েস। এন্ড বেস্ট চয়েসটা কি সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা টেম্পারেচারের আরেকটা প্রপার্টি দেখি। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে টেম্পারেচার একটা সার্টেন প্রপার্টির সাথে লিনিয়ারলি ভ্যারি করে। এখন এটা আমাদের কোন স্কেল আমরা জানি না, বাট এটা সেটা পরে দেখা যাবে। তো এটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে লিখতে পারি এক্স। এইভাবে এইটা দিয়ে এখন আমি টেম্পারেচার বের করতে পারবো কিভাবে? আমরা হচ্ছে একটা রেফারেন্স টেম্পারেচার ডিফাইন করে দিব যে এক্স আর, এক্স রেফারেন্স আর টি আর, টি রেফারেন্স। তো এই রেফারেন্স পয়েন্টে আমি টেম্পারেচারটাকে ডিফাইন করে দিব, লেটস সে সাম ইউনিট লাইক 100 ইউনিট, ঠিক আছে? ইউনিটটা কি আপাতত ইম্পর্টেন্ট, জাস্ট ইউনিট, এন ইউনিট। এন্ড দেন আমি অন্য যে কোনো টেম্পারেচারে, আমি যেহেতু ধরে নিচ্ছি যেটা লিনিয়ারলি ভ্যারি করে, তো আমি দেন অন্য যে কোনো টেম্পারেচার স্কেল হবে হলো আম, এটার লিনিয়ার যেই কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন না, এই লিনিয়ার ইকুয়েশনটা থেকে যেটা আসে, দ্যাট ইজ টি বাই টি আর হচ্ছে এক্স বাই এক্স আর, রাইট? সো টি, বাট এটা এখানে স্টার দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা যেই অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল অথবা কেলভিন স্কেল বুঝি সেটা না, এটা অন্য একটা স্কেল। এন্ড আমরা কেলভিন স্কেল অলওয়েজ টি দিয়ে লিখি, এই জন্য যেহেতু এটা কেলভিন স্কেল না, সো এটাই এই জন্য আমরা এটাকে টি স্টার দিয়ে লিখতেছি, কারণ টি দিয়ে আমরা শুধু কেলভিন স্কেলকে বুঝাবো। এন্ড এই টি আরটা হচ্ছে 100 ইউনিট বাই ডেফিনেশন। তো এটা হয়ে যাবে এক্স বাই এক্স আর। তো এইভাবে আমরা যে কোনো একটা টেম্পারেচার স্কেল ডিফাইন করতে পারবো। আমরা অফকোর্স এমন একটা প্রপার্টি চুজ করবো যেটা আসলে টেম্পারেচারের সাথে বাড়ে, মানে হচ্ছে আহ আসলেই গরম, মানে একটা সিস্টেম যদি গরম তখন এই প্রপার্টিটা যাতে বাড়ে, বিকজ আদারওয়াইজ টেম্পারেচার পুরোটি উল্টোভাবে ডিফাইন্ড হবে। এখন টেম্পারেচারের আরেকটা প্রপার্টি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হাউ লো ক্যান উই গো। তো আমরা বুঝি যে টেম্পারেচার হচ্ছে, আমরা দেখছিলাম যে টেম্পারেচার ইন সাম ওয়ে ইন্টারনাল এনার্জির সাথে রিলেটেড। ইন্টারনাল এনার্জি বাড়লে আমরা জানি না লিনিয়ারলি বাড়বে নাকি কি বাড়বে, বাট ইন সাম ওয়ে টেম্পারেচারও বাড়বে ইন্টারনাল এনার্জির সাথে, এন্ড জিনিসটা আমাদের কাছে গরম মনে হয়।
টেম্পারেচার কমলে ঠান্ডা মনে হবে। So, তো এই আইডিয়াটা থেকে এখন আমরা দেখি, সো আমরা হচ্ছে ইন্টারনাল এনার্জি কত বাড়াতে পারবো। লেটস সে আমার একটা, লেটস সে বরফ, আইস, আইস আছে, আইসের মধ্যে আমি হিট দিলাম। হিট দিতে দিতে এই আইসের ইন্টারনাল এনার্জি বাড়বে, এটার টেম্পারেচার বাড়বে, এটার টেম্পারেচার বাড়তে বাড়তে এটা এক সময় এই আইসের যে ক্রিস্টাল স্ট্রাকচার, যেই ক্রিস্টাল স্ট্রাকচারে যেই হাইড্রোজেন বন্ডগুলো ধরে রাখে আইসটাকে, সেগুলা ভেঙে যাবে। ভেঙে যাবে কেন? বিকজ হিট আলটিমেটলি লাইক কাইনেটিক এনার্জি, সরি হিট কাইনেটিক এনার্জি না, হিট দিলে ইন্টারনাল এনার্জি বাড়ে, এন্ড ইন্টারনাল এনার্জির একটা পার্ট হলো মলিকিউলের কাইনেটিক এনার্জি। এন্ড মলিকিউল গুলার কাইনেটিক এনার্জি মানে মলিকিউল গুলা কতটা ভাইব্রেট করতেছে, এন্ড মলিকিউল গুলার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এন্ড অল অফ দ্যাট। সো বেসিক্যালি মলিকিউল গুলার স্পিড, ভাইব্রেশন এগুলা। তো হিট দিলে মলিকিউল গুলার ভাইব্রেশন বাড়বে, এন্ড ভাইব্রেশন বাড়লে যেই বন্ড গুলা মলিকিউলটাকে হচ্ছে এটার এই ল্যাটিসে ধরে রাখছিল বা স্ট্রাকচারটাতে ধরে রাখছিল, এইগুলা এই ফোর্স গুলাকে ওভারকাম করে মলিকিউলটা চলে যেতে পারবে, এন্ড তখনই বেসিক্যালি বরফটা গলবে। তো তখন যেটা হবে যে আইসটা মেল্ট হয়ে ওয়াটার হবে, দেন আমি ওয়াটারকে আরো টেম্পারেচার দিলাম, টেম্পারেচার দিতে দিতে ওয়াটারের মলিকিউল গুলার কাইনেটিক এনার্জি আরো বাড়বে, বাড়তে বাড়তে এট সাম পয়েন্ট ওয়াটারের মলিকিউল গুলাও নিজের যেই হাইড্রোজেন বন্ড বা যে ইন্টারনাল ফোর্স গুলো ওয়াটারটাকে ধরে রাখছে সেগুলো ছেড়ে চলে যাবে, and then it will turn into steam or vapor. দেন ভেপারটাকে আমি আরো এনার্জি দিতে দিতে ভেপারের টেম্পারেচার বাড়বে, এটার টেম্পারেচার অনেক মানে ভেপার গুলার যে কাইনেটিক এনার্জি, ভেলোসিটি, স্পিড এগুলো অনেক বাড়বে হিট দিতে দিতে। এন্ড এট সাম পয়েন্ট যেটা হবে যে ওয়াটারের মলিকিউল, আমরা জানি একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেনের টাচ থাকে, এট সাম পয়েন্ট এত বেশি টেম্পারেচার বেড়ে যাবে যে এই বন্ড গুলার ভাইব্রেশন এত বেশি বাড়বে যে এই বন্ড গুলা ভাইব্রেট করতে করতে এই অ্যাটম গুলা বন্ড ছেড়ে বের হয়ে যাবে, দেন জাস্ট অ্যাটমস থাকবে। এন্ড ইন থিওরি আমি এটাকে আরো বাড়াতে পারি, বাড়াতে বাড়াতে এই অ্যাটম গুলার টেম্পারেচার এত বাড়বে যে অ্যাটম গুলার ভিতরে যে ইলেকট্রন গুলা আছে, এই ইলেকট্রন গুলো হচ্ছে এটার শেল ছেড়ে চলে যাবে, এন্ড দেন তখন হচ্ছে আমার আয়ন, ইলেকট্রন, প্লাজমা তৈরি হবে। দেন আরো টেম্পারেচার বাড়াতে বাড়াতে এই প্লাজমা গুলোর সব ইলেকট্রন চলে যাবে, ইন থিওরি সব ইলেকট্রন চলে যাবে, এন্ড এইভাবে আলটিমেটলি টেম্পারেচার আমি ইনডেফিনেটলি বাড়াতে পারবো যদি আমি ইনাফ হিট দিতে পারি সামহাও। আমি যদি ইনাফ এনার্জি থাকে, আমার ইনাফ হিট যদি আমি দিতে পারি, আমি টেম্পারেচার ইনডেফিনিটলি বাড়াতে পারবো, এন্ড এটা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে অ্যাটমস, প্লাজমা, এন্ড আরো আরো বেশি ডিসোসিয়েটেড প্লাজমা হতে থাকবে। এন্ড এটার কোনো থিওরিটিক্যাল লিমিট নেই, প্র্যাকটিক্যালি পসিবল না, বাট থিওরিটিক্যালি কোনো লিমিট নেই। সো টেম্পারেচারের কোনো আপার লিমিট নেই, বাট টেম্পারেচারের একটা লোয়ার লিমিট আছে, সেটা হলো যে আমরা জানতাম যে টেম্পারেচার হচ্ছে ইন্টারনাল এনার্জি বা এটার একটা সাবস্টেন্সের ইন্টারনাল এনার্জিটার সাথে সামহাও রিলেটেড। সো আমি টেম্পারেচার কমাতে কমাতে এক্সপেক্ট করি যে এটার ইন্টারনাল এনার্জিও কমবে। এখন ইন্টারনাল এনার্জি যেমন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কমে কমে কত হবে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি কমে কমে বেস্ট জিরো হতে পারে। পটেনশিয়াল এনার্জি কি? কাইনেটিক এনার্জি জিরো মানে এটার কোনো মোশন নাই, কোনো ভাইব্রেশন নাই, কোনো ভেলোসিটি নাই। এন্ড পটেনশিয়াল এনার্জি কি হবে? পটেনশিয়াল এনার্জি যদিও আমরা সাধারণত পটেনশিয়ালের ডিফারেন্সটাকে ডিফাইন করি, অ্যাবসলিউট ভ্যালুটা না, বাট এন্ড এই জন্য পটেনশিয়াল এনার্জি নর্মালি নেগেটিভ হতে পারে, বাট এখানে নেগেটিভ হলেও পটেনশিয়ালের একটা মিনিমাম ভ্যালু থাকে, and এখানে ওই মিনিমাম ভ্যালুতে যে আর কিন্তু এনার্জি কমতে পারবে না। সো টেম্পারেচার কমাতে কমাতে এট সাম পয়েন্ট ইন থিওরি আমি এমন একটা জায়গায় পৌঁছায় যাবো যেখানে মলিকিউল গুলো ভাইব্রেট করতেছে না, নড়তেছে না, কোনো ধরনের মোশন, ভেলোসিটি কিছু নাই। সো ইন্টারনাল এনার্জি
ইন থিওরি জিরো হয়ে যাবে, যদিও কোয়ান্টাম মেকানিক্যালি নাও হতে পারে। সেটা আপাতত আমাদের কোনো কনসার্ন না। বাট যেটা বুঝতেছি আমরা সেটা হলো যে টেম্পারেচারের একটা লোয়ার লিমিট আছে, এন্ড ওই লোয়ার লিমিটটা সেলসিয়াস স্কেলে ডেফিনেটলি জিরো না, কারণ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে আইসের মেল্টিং পয়েন্ট। আইসের টেম্পারেচার আমরা আরো অনেক লোয়ার করতে পারি মেল্টিং পয়েন্টের পরেও। সো ইটস ডেফিনেটলি 0 ডিগ্রি সেলসিয়াস, ইটস নেগেটিভ সামথিং, and it turns out to be it হচ্ছে নেগেটিভ 273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে লোয়েস্ট পসিবল টেম্পারেচার। এখন আমরা এমন একটা টেম্পারেচার স্কেল ডিফাইন করতে চাই যে টেম্পারেচার স্কেলে এই ভ্যালুটা হচ্ছে জিরো, রাইট? এন্ড ওইটাই হচ্ছে কেলভিন স্কেল, যেটাকে কে দিয়ে লেখা হয় ইউনিটটাকে। এটা হচ্ছে মানে এটাকে অ্যাবসলিউট স্কেল বলা হয়, অ্যাবসলিউট টেম্প বা অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল বলা হয়। অ্যাবসলিউট কেন? বিকজ এখানে লোয়েস্ট ভ্যালুটাই জিরো অ্যাজ উই ওয়ান্টেড, এন্ড জিরো থেকে বাড়তে পারে থিওরিটিক্যালি, বাড়ার কোনো লিমিট নেই, বাট জিরোর থেকে কমতে পারবে না। সো কেলভিন স্কেলে টেম্পারেচার কখনো নেগেটিভ হতে পারবে না। সো যেহেতু নেগেটিভ হতে পারবে না, এই জন্য এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল বলা হয়। এখন আমরা আগের পয়েন্টটাই যাই, যে আমরা হচ্ছে একটা পয়েন্ট দিয়ে টেম্পারেচার ডিফাইন করা শিখছিলাম। সো আমরা বেসিক্যালি কেলভিন স্কেলটাকে ডিফাইন করবো। এখন কেলভিন স্কেলে আমরা ফার্স্টে এমন একটা সিস্টেম নিব। আগের বার আমরা দেখছিলাম যে সেলসিয়াস স্কেলে আমরা পানির মেল্টিং আর বয়েলিং টেম্পারেচার নিছিলাম 180 প্রেসারে, এন্ড এটা খুব একটা ভালো ইয়ে না, কারণ ভালো রেফারেন্স না, বিকজ এটা হচ্ছে প্রেসারের উপর ডিপেন্ড করে। তো আমরা এর চেয়ে বেটার একটা সিস্টেম চাই। সেই সিস্টেমটা হলো, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ওয়াটারেরই ট্রিপল পয়েন্ট। এখন ট্রিপল পয়েন্টটা কি? ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার এন্ড প্রেসার যেখানে একটা জিনিসের একটা, যেমন ওয়াটারের বা যে কোনো কিছুর সলিড, লিকুইড এন্ড গ্যাসিয়াস স্টেট তিনটা কোএক্সিস্ট করতে পারে। এই জিনিসটা যদি আমরা ফেজ ডায়াগ্রাম দেখি, ফেজ ডায়াগ্রাম হলো বেসিক্যালি একটা জিনিসের একটা জিনিসের আই থিঙ্ক ইটস পি ভার্সেস টি, প্রেসার ভার্সেস টেম্পারেচার। এখানে বেসিক্যালি আমরা দেখতে পারি যে এইখানে হলো টেম্পারেচার বাড়তে goes into গ্যাস, এরকম কিছু হয়। এই লাইনগুলার শেপ কিরকম হবে সেটা লিকুইডের উপর বা জিনিসটার উপর সাবস্টেন্সটার উপর ডিপেন্ড করে। এন্ড এইখানে আমি যেটা আঁকছি এটা খুবই আনরিয়ালিস্টিক একটা জিনিস প্রবাবলি, বাট ইটস অ্যাকুরেট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড ট্রিপল পয়েন্ট জিনিসটা কি। সো জিনিসটা হলো এরকম যে এই জায়গাটাই থাকলে এটা সলিড থাকবে, এন্ড এই লাইনটা ইনডেফিনিট। এইখানে যেতে যেতে এটা হচ্ছে, এইখানে থাকলে এটা লিকুইড থাকবে। এখানে থাকা মানে কি বুঝাচ্ছে? এখানে কিন্তু একটা অ্যাক্সিসের টেম্পারেচার আর একটা অ্যাক্সিসের প্রেসার। সো বেসিক্যালি এই টেম্পারেচার, প্রত্যেকটা পয়েন্ট একটা সার্টেন প্রেসার টেম্পারেচারের সাথে করেসপন্ড করে। সো এই প্রেসার আর টেম্পারেচারে থাকলে সাবস্টেন্সটা লিকুইড থাকবে। সো আমরা একটা পয়েন্টে দেখি যে এই এই লাইনটা, এই লাইনগুলো হচ্ছে এই ফেজ গুলাকে সেপারেট করে। সো এই লাইনগুলোর নাম কি? এই লাইনটা হচ্ছে লিকুইড আর গ্যাসকে সেপারেট করে। সো এটা হচ্ছে বয়েলিং পয়েন্টের লাইন, which is যেটা শুনতে উইয়ার্ড শুনি, পয়েন্ট লাইন। পয়েন্ট লাইন বলা হচ্ছে বিকজ এই লাইনটা বরাবর হচ্ছে সব বয়েলিং পয়েন্ট লাই করে। বয়েলিং পয়েন্ট ডেফিনেটলি প্রেসারের সাথে চেঞ্জ হয়, তো আলটিমেটলি সেটা একটা লাইন তৈরি হয়। সেটা বয়েলিং পয়েন্ট লাইন, এন্ড এটাকে বলা যেতে পারে মেল্টিং পয়েন্ট লাইন। এন্ড আমরা দেখতেছি যে একটা সার্টেন টেম্পারেচারের নিচে থাকলে, সরি একটা সার্টেন প্রেসারের নিচে থাকলে এই সাবস্টেন্সটার কোনো লিকুইড ফেজই নেই, এটা জাস্ট ডাইরেক্ট লিকুইড আর গ্যাসের মধ্যে কনভার্ট হয়। সো এই জায়গাটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট।
এই লাইনের উপর আমরা জানি বয়েলিং পয়েন্ট হচ্ছে লিকুইড আর গ্যাস কোএক্সিস্ট করে, এখানে লিকুইড আর সলিড কোএক্সিস্ট করে, এখানে গ্যাস আর সলিড কোএক্সিস্ট করে। সো এই তিনটা লাইন যেখানে মিট করে সেখানে তিনটা জিনিসই কোএক্সিস্ট করে, সো এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। এন্ড ট্রিপল পয়েন্ট যেহেতু খুবই স্পেসিফিক একটা প্রেসার আর টেম্পারেচার, সো আমি যদি এক্সাক্ট কারেক্ট প্রেসার আর টেম্পারেচারটা না দেই তাহলে কিন্তু এই তিনটা একসাথে কোএক্সিস্ট করবে না আর আমি ট্রিপল পয়েন্টে পৌঁছাবো, যেটা কিন্তু বয়েলিং এর ক্ষেত্রে ট্রু না। কারণ আমার যদি প্রেসারটা 180 এক্স্যাক্টলি নাও থাকে তাও পানি বয়েল করবে, জাস্ট 100 ডিগ্রি সেলসিয়াসে করবে না। আর আমরা যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস তাকে ডিফাইনই করব বয়েলিং দিয়ে, সো প্রেসারটা যদি এক্স্যাক্টলি 180 না থাকে আমার ডেফিনেশনটা কিন্তু ইনকারেক্ট হবে। তো এই জন্য আমরা ট্রিপল পয়েন্ট ইউজ করি। অ্যান্ড আমরা হচ্ছে ওয়াটারের ট্রিপল পয়েন্ট তাকে একটা টেম্পারেচার ডিফাইন করব। ওয়াটারের ট্রিপল পয়েন্ট হচ্ছে আমাদের রেফারেন্স। সো আমরা আগের বার যেরকম একটা রেফারেন্স নিছিলাম, এন্ড ওই রেফারেন্সটাকে এখানে আমরা একটা রেফারেন্স ইউজ করে ওই রেফারেন্সটাকে 100 ইউনিট বলছিলাম। এখানেও হচ্ছে আমরা আমাদের রেফারেন্স হলো ট্রিপল পয়েন্ট, এন্ড আমাদের ওয়াটারের ট্রিপল পয়েন্টটাকে একটা ভ্যালু দিতে হবে। এখন এই ভ্যালুটা কত আমরা দিতে পারতাম, হচ্ছে 100 কেলভিন, বাট না, এই ভ্যালুটা দেওয়া হয়েছে হলো এক্স্যাক্টলি 273.16 কেলভিন। এখন এই ভ্যালুটা কেন দেওয়া হলো রাদার দেন 100 বা এরকম কিছু দেওয়ার থেকে? বেসিক্যালি আমাদের কেলভিন স্কেলটা পরে ডিফাইন করা হয়েছে, আগে সেলসিয়াস স্কেলটা বেশি পপুলার ছিল অ্যালং উইথ ফারেনহাইট আই সাপোজ। তো সেলসিয়াস স্কেলে বেসিক্যালি কেলভিন স্কেলে যেটা করা হয়েছে যে আমরা চাই যে সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচারটা কেলভিন স্কেলে হবে 0, এটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা লোয়েস্ট টেম্পারেচার। বাট আমরা চাই যে কেলভিন স্কেলে 1 কেলভিন থেকে 2 কেলভিনের যে ডিফারেন্সটা সেইটা যাতে আমাদের সেলসিয়াস স্কেলের মানে এক্স, এইটা কত হবে সেলসিয়াস স্কেলে যতই হোক, মেইন কথা হচ্ছে বেসিকলি লাইক n কেলভিন থেকে n+1 কেলভিন যে টেম্পারেচার ডিফারেন্স, n ডিগ্রি সেলসিয়াস থেকে n+1 ডিগ্রি সেলসিয়াসের যে টেম্পারেচার ডিফারেন্স সেটা যাতে সমান হয়। এন্ড এই জন্য হচ্ছে এই কেলভিন স্কেলের টেম্পারেচারকে 273.16 কেলভিনে ডিফাইন করা হয়েছে। কারণ আমরা ইকুয়েশনটা জানি, ইকুয়েশনটা হলো আমাদের কেলভিন স্কেলের যে কোনো টেম্পারেচার হবে আমরা যে থার্মোমেট্রিক প্রপার্টিটা মাপতেছি সেই প্রপার্টি বাই রেফারেন্স পয়েন্টে সেই থার্মোমেট্রিক প্রপার্টি ইনটু রেফারেন্স টেম্পারেচারটা। এন্ড এইখান থেকে এখানে ইয়ে করার পরে আমরা হচ্ছে বেসিক্যালি এইখান থেকে আমরা কেলভিন স্কেলটা পুরাটাই ডিফাইন করতে পারবো, এন্ড ডেফিনেটলি কেলভিন স্কেলের টেম্পারেচার ডিফারেন্সটাকেও বের করতে পারবো। এন্ড এই ডিফারেন্স বের করে দেখা যায় যে এটা সেলসিয়াস স্কেলের সাথে সমান হবে যখন ট্রিপল পয়েন্ট হচ্ছে 273.16 হয়। তো এই জন্য এটাকে এখানে ডিফাইন করা হয়েছে। এখন সো আমরা এটা বুঝলাম যে সো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট ফর ডেফিনেশন, এন্ড এই রেফারেন্স পয়েন্ট দিয়ে কেলভিন স্কেলটা ডিফাইন। কেলভিন স্কেলটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট স্কেল। আমরা দেখছিলাম যে সেলসিয়াস স্কেলের ডেফিনেশন ছিল পানি দিয়ে ওয়াটারের মেল্টিং বয়েলিং, এটা হচ্ছে এখন আর নাই, এটা আগে ছিল বাট ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা সেলসিয়াস স্কেলকে ওয়াটারের মেল্টিং আর বয়েলিং দিয়ে ডিফাইন, দেন কেলভিন স্কেল আমরা যখন ট্রিপল পয়েন্ট দিয়ে ডিফাইন করলাম কেলভিন স্কেল ডিফাইন্ড হয়ে গেল, এন্ড দেন আমরা সেলসিয়াস স্কেলকে সিম্পলি কেলভিন স্কেল দিয়েই ডিফাইন করি, এন্ড ফারেনহাইট স্কেলকেও কেলভিন স্কেল দিয়ে ডিফাইন করি। তো আমাদের এই ওয়াটারের মেল্টিং বয়েলিং এটার কোনো দরকার নাই আর, আমরা হচ্ছে ট্রিপল পয়েন্ট দিয়ে কেলভিন স্কেলটাকে ডিফাইন করব। এন্ড কিভাবে ডিফাইন করব? ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কেলভিন স্কেল হচ্ছে এক্স্যাক্টলি 273.16 কেলভিন এক্সাক্ট। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে এখান থেকে ফ্যারেনহাইট আর সরি সেলসিয়াস আর ফ্যারেনহাইট স্কেল গুলোকে পাবো।
আচ্ছা, তো আমরা দেখলাম যে ট্রিপল পয়েন্ট দিয়ে আমরা কেলভিন স্কেল ডিফাইন করি, এন্ড ডেফিনেশনটা হলো ওয়াটারের ট্রিপল পয়েন্ট এক্স্যাক্টলি 273.16 কেলভিন। সো আমরা অন্য একটা টেম্পারেচার কিভাবে বের করব? এখান থেকে আমরা হচ্ছে একটা থার্মোমিটার নিব। থার্মোমিটার মিনস এনি যে কোনো একটা সিস্টেম যেটার একটা থার্মোমেট্রিক প্রপার্টি আছে এক্স, যেটা হলো এটার একটা থার্মোমেট্রিক প্রপার্টি আছে এক্স, এন্ড এই থার্মোমেট্রিক প্রপার্টিটা আমরা মাপতে পারবো। তো আমরা কি করব? আমরা হচ্ছে একটা আমরা যেটা ইউজ করি এটাকে বলে ট্রিপল পয়েন্ট সেল। ট্রিপল পয়েন্ট সেলটা হলো এমন একটা সেল যেখানে বেসিকলি ট্রিপল পয়েন্টটা বিদ্যমান। সো বেসিকলি এরকম একটা কিছু হয়তো থাকবে। এই জিনিসটার ভিতরে ওয়াটার হচ্ছে ট্রিপল পয়েন্টে আছে। সো এখানে টেম্পারেচার আর প্রেসার হচ্ছে ট্রিপল পয়েন্টের টেম্পারেচার প্রেসারের সমান। এন্ড এখানে হচ্ছে আমাদের পানি তিনটা ফেজে কোএক্সিস্ট করছে। তো আমরা আমাদের যেই থার্মোমিটার, এই থার্মোমিটারটাকে এইখানে নিব, দেন আমরা হচ্ছে এখানে ঢুকায় আমরা হচ্ছে এই এক্সটাকে মাপবো। তো তাহলে আমরা এক্স এট ট্রিপল পয়েন্ট পাবো। এন্ড দেন আমি যেই সিস্টেমটাকে মাপতে চাই, যেটা হচ্ছে মানে যেই সিস্টেমের টেম্পারেচার মাপতে চাই, আমি হচ্ছে এই থার্মোমিটারটাকে এইখানে নিব। দেন এইখানে থার্মোমেট্রিক প্রপার্টিটা কি হয় সেটা মাপবো। এই এক্স দুইটা পাওয়ার পরে আমরা এই সিস্টেমের টেম্পারেচার পাবো হলো এই ইকুয়েশন দিয়ে, যে ওয়াটারের ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যেটা হচ্ছে 273.16 কেলভিন ইন্টু এক্স বাই এক্স টিআর। বাট ডিপেন্ডিং অন এক্স, আসলে আমরা এক্সাক্ট কেলভিন স্কেলটা নাও পেতে পারি, বিকজ আমরা শুরুতে দেখাইছিলাম যে আমরা জানি না যে টেম্পারেচার কিভাবে ভ্যারি করে, বিকজ আমরা কোনো স্কেল ডিফাইন করি নাই। আমরা এখন স্কেল থেকে ডিফাইন করছি, এন্ড আমরা কোন প্রপার্টি ইউজ করে স্কেলটাকে ডিফাইন করব সেটার উপর ডিপেন্ড করে আমার স্কেলটা দুই রকম হতে পারে। সো এই জিনিসটাকে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের একটা ভালো থার্মোমেট্রিক প্রপার্টি চুজ করতে হবে, and সেটা আমরা দেখবো যে প্রপার্টিটা কি। আপাতত আমরা জানি যে টেম্পারেচার স্কেলটা হলো এইরকম, এন্ড এটা হচ্ছে টি। টি হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার স্কেল, অথবা যেটা হলো কেলভিন স্কেল। এখন আমরা দেখেছিলাম যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের ডেফিনেশন ছিল পানির বয়লিং আর মেল্টিং দিয়ে, বাট সেটা আমাদের দরকার নেই এখন। আমরা জানি যে অ্যাবসোলিউট জিরো হচ্ছে কেলভিন স্কেলে 0 কেলভিন, আর সেলসিয়াস স্কেলে যেটা হচ্ছে টিসি দিয়ে লিখবো আমি, সেটা হলো -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুইটা যেহেতু ইকুয়াল টেম্পারেচার, সো আমরা বুঝতে পারি যে সেলসিয়াস স্কেল হচ্ছে সিম্পলি আমাদের কেলভিন স্কেল থেকে 273.15 মাইনাস করে দিলেই হবে। সো সেলসিয়াস স্কেলের ডেফিনিশন হলো এইটা, কেলভিন স্কেলের টেম্পারেচার যত, সেখান থেকে যদি আমরা 273.15 মাইনাস করে দিই, তাহলেই হচ্ছে আমরা সেলসিয়াস স্কেল। এন্ড একইভাবে আমরা হচ্ছে ফারেনহাইট স্কেলের এই রিলেশনটাও বের করতে পারবো। রিলেশনটা আমার মনে নেই, বাট আমি ডিরাইভ করে দেখাতে পারি এখানে। ডেরিভেশনটা সর্ট অফ আমাদের এই ডাবল পয়েন্টে এটা থেকে আসে। সেটা হলো যে আহ, আমরা জানি যে টিসি মাইনাস সেলসিয়াস স্কেলে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 বাই ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 মাইনাস 0। ফারেনহাইট স্কেলে আমার টেম্পারেচার হবে টিএফ। ফারেনহাইট স্কেলে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট 32 অ্যান্ড বয়লিং পয়েন্ট 212। এই জিনিসটা হচ্ছে আমরা ইউজ করতে পারছি কারণ হচ্ছে সবগুলা স্কেলই আলটিমেটলি লিনিয়ারলি ভ্যারি করে। সো লিনিয়ারলি ভ্যারি করে বলতে বোঝাচ্ছি যে আমার স্কেলের যেই ইউনিটের সাইজ গুলা, সেই সাইজ গুলা প্রপোর্শনাল বেসিকলি। আইডিয়াটা একটু ভেগ এন্ড বোঝা কঠিন, বাট মেইন কথা হলো বেসিকলি আমার লাইক লেটস সে সেলসিয়াস স্কেলে, লেটস সে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেইটুকু ডিফারেন্স,
আর 100°C থেকে 101°C যে ডিফারেন্স সেটা যেরকম সমান, ফ্যারেনহাইট স্কেলেও লেটস সে আমার যে কোনো একটা লাইক 32°F থেকে 33°F যে ডিফারেন্স, আমার 200°F থেকে 201°F ডিফারেন্স সমান। এই জিনিসগুলো ট্রিভিয়াল মনে হতে পারে, বাট আমরা যখন এই টেম্পারেচারটা কি বা টেম্পারেচার স্কেলটা কি হবে সেটাই ডিফাইন করছি, এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। বিকজ এগুলো যে অলওয়েজ ট্রু হবেই, মানে ম্যাথমেটিক্যালি এই জিনিসটা যে কোনো কিছুর জন্য ট্রু তা কিন্তু না। ওকে, সো এখান থেকে আমরা সহজে বের করতে পারি এই জিনিসটা কি হবে। এটা হচ্ছে 180। তো টিসি হচ্ছে টিএফ মাইনাস 32 ইন্টু 100/180, এন্ড দেন আমরা হচ্ছে এখানে টিএফ টা আসলে বের করতে পারি। টিএফ হচ্ছে 180/100, এটা কত হয়? সো 10 দিয়ে ডিভাইড করে দিলাম, দেন হচ্ছে 2 দিয়ে, ইটস 5 এন্ড এটা 9। এটা হচ্ছে 9/5 টিসি প্লাস 30। সেভাবে আমরা ফ্যারেনহাইট স্কেলকে ডিফাইন করতে পারি সিম্পলি সেলসিয়াস স্কেল দিয়ে। এন্ড সেলসিয়াস স্কেল আবার ডিফাইন ছিল কেলভিন স্কেল দিয়ে। এন্ড কেলভিন স্কেলটা ডিফাইন্ড হলো ওয়াটারের ট্রিপল পয়েন্ট দিয়ে। সো কেউ যদি জিজ্ঞেস করে যে সেলসিয়াস স্কেলটা কি, আসলে এখন এটার অ্যান্সার হওয়া উচিত যেই টেম্পারেচার স্কেল হচ্ছে কেলভিন স্কেলের থেকে 273.15 ইউনিট কম। ইটস নট যে ওয়াটারের বয়েলিং বা ফ্রিজিং পয়েন্ট 0 100, এটা আসলে এখন এর ডেফিনিশন না। অ্যাকচুয়াল ডেফিনিশন হলো এটা। এন্ড মজার জিনিস হলো যে ওয়াটারের ফ্রিজিং আর বয়েলিং পয়েন্ট এখন কত? ওয়াটার অফকোর্স এটা প্রেসারের সাথে ভ্যারি করে, বাট যেটা আমরা শুরুতে ডিফাইন করেছিলাম যে 1 atm প্রেসারে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেলসিয়াস স্কেলে 0.00°C, যেটা আম, আগের ডেফিনেশনের সাথে ম্যাচ করে গেছে। কিন্তু বয়েলিং পয়েন্ট এক্স্যাক্টলি 100 না, বয়েলিং পয়েন্ট হচ্ছে 99.975°C। এগুলা এখন অনেক কাছে, এন্ড প্র্যাকটিক্যাল এন্ড ফর এনি প্র্যাকটিক্যাল পারপাসেস, নট ফর এনি প্র্যাকটিক্যাল পারপাসেস বাট ফর অনেকগুলা প্র্যাকটিক্যাল পারপাস আর কি, এটা আমরা 100° আর 0° ধরে নিতে পারি। বাট টেম্পারেচার হলো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, রাইট? আমাদের 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, এর মধ্যে টেম্পারেচার একটা। টেম্পারেচারটাকে খুব এক্সট্রিমলি অ্যাকুরেটলি ডিফাইন করা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের হয়তো প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের কলেজের ল্যাবে এত অ্যাকুরেট লাগে না, বাট অনেক সাইন্টিফিক কাজেই কিন্তু টেম্পারেচারের থেকে অনেক বেশি অ্যাকুরেটলি ডিফাইন করা লাগে। তো এইভাবে আমরা টেম্পারেচারটাকে ডিফাইন করি। সো সেলসিয়াস, সো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের ডেফিনিশন কিন্তু এটা না যে যেই স্কেলে 0 আর ওয়াটারের মেল্টিং আর বয়লিং পয়েন্ট হচ্ছে 0 আর 100 বা 32 আর 212। এটার ডেফিনিশন হলো এই ইকুয়েশন গুলো। এটা হচ্ছে আমাদের সেলসিয়াসের ডেফিনিশন, এন্ড এটা হচ্ছে ফারেনহাইটের ডেফিনিশন। এন্ড এই সবগুলোই আলটিমেটলি কেলভিন স্কেল দিয়ে ডিফাইন, এন্ড কেলভিন স্কেল হচ্ছে ডিফাইন্ড থ্রু ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ওকে, এখন আমরা আসি যে আমরা শুরুতে বলছিলাম যে এই থার্মোমেট্রিক প্রপার্টি এক্স, এটার উপর আসলে পুরা স্কেলটা ডিপেন্ড করে যে আমরা এই প্রপার্টিটা কি চুজ করতেছি। সো আমাদের একটা ভালো প্রপার্টি চুজ করা লাগবে, যেটা হচ্ছে কাইন্ড অফ আমাদের যেই এক্সপেকটেশন গুলা, যে টেম্পারেচার বাড়লে হচ্ছে একটা জিনিস গরম হয়, ইন্টারনাল এনার্জি প্রপোর্শনালি না বাড়লেও বাড়ে, এই এই যে অ্যাজাম্পশন গুলো, এই ধারণাগুলো যাতে ট্রু থাকে, তো আমাদের সর্ট অফ অ্যাকচুয়ালি লিনিয়ার এরকম একটা জিনিস নিতে হবে। তো এই জিনিসটার জন্যই হচ্ছে আমি লাস্ট ক্লাসে আইডিয়াল গ্যাস নিয়ে কিছুক্ষণ আলোচনা করেছিলাম। আইডিয়াল গ্যাস লটা আমরা জানি যে পিভি ইকুয়ালস এনআরটি। তো এইখানে যদি আমি কনস্ট্যান্ট ভলিউমে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস রাখি, ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস বলতে বোঝানো হচ্ছে যে মোল নাম্বার দ্যাট ইজ এন, হচ্ছে এনও কনস্ট্যান্ট। সো আমাদের ভি কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, আর তো একটা কনস্ট্যান্ট, আর হচ্ছে এন এ
ইন্টু কেবি, যেখানে এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার এন্ড কেবি হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। সো এই তিনটাই কনস্ট্যান্ট, এটা এটা এন্ড এটা। সো এই তিনটা যদি কনস্ট্যান্ট হয় এই কেসে, দ্যাট ইজ কনস্ট্যান্ট ভলিউমে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য, টি ইজ প্রপোর্শনাল টু টি। সো এখানে তো আমরা একটা থার্মোমেট্রিক প্রপার্টি পেয়ে গেলাম যে টেম্পারেচার হচ্ছে একটা আইডিয়াল গ্যাসের কনস্ট্যান্ট একটা প্রেশারের সাথে প্রপোর্শনাল, যেখানে আমাদের ভলিউম এন্ড মোল নাম্বার কনস্ট্যান্ট। সো এইটা ইউজ করতে পারি, কিন্তু কথা হচ্ছে আমাদের তো টেম্পারেচারটা ডিফাইন করলে হবে না, থিওরিটিক্যালি জাস্ট ডিফাইন করা লাগবে না আমাদের, মানে সরি টেম্পারেচার স্কেলটা আমাদের জাস্ট থিওরিটিক্যালি ডিফাইন করলে হবে না, আমাদের টেম্পারেচারটা মাপা লাগবে প্র্যাকটিক্যালি। এন্ড এক্সপেরিমেন্টালি আইডিয়াল গ্যাস বলে কিছু নাই। সো আমরা তো এটা ইউজ করে টেম্পারেচার মাপতে পারবো। বাট আমরা গতকালকে রিয়েল গ্যাস নিয়েও কিছু আলোচনা করেছিলাম। এখন রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসে ডিফারেন্সটা কি, যে রিয়েল গ্যাসের মলিকিউল গুলা একটা আরেকটাকে অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স দ্বারা ইনফ্লুয়েন্স করে, যেটা আইডিয়াল গ্যাস করে না। আর সেকেন্ড জিনিসটা ছিল যে রিয়েল গ্যাসের মলিকিউল গুলার ভলিউম সব কেসে অনেক কম না। বাট এই যে ইন্টারমলিকিউলার ফোর্স গুলা রিয়েল গ্যাসের, এই ইন্টারমলিকিউলার ফোর্স গুলা হচ্ছে আহ, যে এই দুইটা মলিকিউল, আমার যে এইটা দুইটা রিয়েল গ্যাসের মলিকিউল হয়, এই দুইটা রিয়েল গ্যাসের মলিকিউলের যে ডিস্টেন্স, লেটস সে আর, এই ডিস্টেন্সটা যত বাড়বে এই ফোর্সটা তত কমবে, এন্ড ফোর্সটা কমতে কমতে এট সাম পয়েন্ট নেগলিজিবল হয়ে যাবে। আরেকটা জিনিস হলো যে গ্যাসের মলিকিউল গুলার ভলিউম, এই গ্যাসের মলিকিউল গুলার যেই ভলিউম, সেই ভলিউমটা যদি আমি একটা অনেক বড় কন্টেইনারে সামান্য কয়েক, মানে খুবই অল্প একটু গ্যাস নেই, যদি জাস্ট কয়েকটা মলিকিউল থাকে, তাহলে কিন্তু এই গ্যাসের মলিকিউলটা বেসিকলি আমাদের আইডিয়াল গ্যাসের অ্যাজাম্পশনটাকে ফলো করছে। তো তার মানে আমাদের গ্যাসটা অনেক দূরে দূরে থাকতে হবে, রাইট? অনেক দূরে দূরে থাকলে যেটা হবে যে এই গ্যাসের সাইজটা, সো মলিকিউলের ভলিউমটাও নেগলিজিবল হয়ে যাবে, অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্সটাও নেগলিজিবল হয়ে যাবে। সো বেসিক্যালি আমাদের গ্যাসের ডেনসিটিটা অনেক কমাতে হবে। এন্ড আমরা পিভি ইকুয়ালস এনআরটি থেকে দেখতে পারি যে আমরা যে ভিটাকে ওই সাইডে নিয়ে যাই, পি হচ্ছে এন বাই ভি ইন্টু আর টি, যেখানে এনটা কিন্তু মোলার ডেনসিটি, রাইট? সো আমরা দেখতেছি যে ডেনসিটি যত কমবে প্রেশারও তত কমবে। সো বেসিকলি আমাদের আইডিয়াটা হলো যে রিয়েল গ্যাস approaches ideal gas at low pressure. So low pressure এ একটা রিয়েল গ্যাস অলমোস্ট এক্স্যাক্টলি আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। সো এটাকে একটু মানে একটা উইয়ার্ড ম্যাথমেটিক্যালি লেখা যায় যে লিমিট অফ পি টেন্ডস টু জিরো, দ্যাট মিনস প্রেশার অনেক কম, একটা রিয়েল গ্যাস বেসিকলি ইকুয়াল টু আইডিয়াল। এটা কোনো ম্যাথমেটিক্যাল ল না, ইটস জাস্ট এ ফান ওয়ে টু রাইট ইট। ওকে, তো তার মানে আমরা হচ্ছে এই টি যে প্রপোর্শনাল টু পি at constant volume and constant mole number, এটা ইউজ করতে পারবো। বাট রিয়েল গ্যাসের ক্ষেত্রে এইভাবে ইউজ করলে হবে না, রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমাদের প্রেশারটা অনেক কম হতে হবে, সো দ্য প্রেশার শুড টেন্ড টু জিরো। লিমিটার কনসেপ্ট থেকে আমরা জানি যে প্রেশারটা অ্যাকচুয়ালি জিরো না, বিকজ অ্যাকচুয়ালি জিরো হলে আমরা মাপতেই পারতাম না। বাট এটা হচ্ছে জিরোর যত কাছাকাছি যাওয়া যায় এরকম একটা কনসেপ্ট বোঝায়, এটা আমরা ক্যালকুলাস থেকে পড়ছি। ওকে, সো এরপর থেকে আমি এই সাবস্ক্রিপ্টটা বারবার লিখবো না, বাট আই হোপ যে তোমরা সবাই মাথায় রাখবা যে প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য মাপা হচ্ছে, যেটা এই সাবস্ক্রিপ্টটা বোঝাচ্ছে।
সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত থার্মোডাইনামিক প্রপার্টি, যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম যে কোন থার্মোমেট্রিক প্রপার্টিটা দিয়ে আমরা কেলভিন স্কেলকে প্রপারলি ডিফাইন করতে পারবো। ওই প্রপার্টিটা হলো এইটা। So it's not a simple like pressure or volume or anything. It's like pressure of real gas at constant volume and constant Pauli number in the limit যে প্রেসারটা অনেক কম। সো এটা হচ্ছে আমাদের এক্স ফর কেলভিন স্কেল, ফর দ্য ট্রু কেলভিন স্কেল। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এই প্রেসারটা আমরা মাপি কিভাবে। ওকে, সো এখানে আমি হচ্ছে কয়েকটা ছবি এনে রেখেছি প্রেসার কিভাবে মাপি সেটা বোঝার জন্য। আমরা হচ্ছে দেখলাম যে ভলিউম কনস্ট্যান্ট রাখা লাগবে। সো বেসিক্যালি আমরা যে থার্মোমিটারটাকে ইউজ করি সেটাকে বলা হয় কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। এন্ড এটার একটা ছবি এখানে আছে, এই যে। এটা আসলে থার্মোমিটার, বাট এখানে এই জায়গাটা, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা ম্যানোমিটার, যেটা এখানে লেখা আছে এই যে ম্যানোমিটার। ম্যানোমিটারটা হচ্ছে বেসিক্যালি একটা ব্যারোমিটার, দ্যাট ইজ এটা প্রেসার মাপে। এটা এক ধরনের ব্যারোমিটার, দ্যাট মিনস এটা প্রেসার মাপে, রাইট? এন্ড প্রেসার মাপে, দ্যাটস আমাদের থার্মোমেট্রিক প্রপার্টিটা প্রেসারই ছিল। সো এটা হচ্ছে প্রেসারের থার্মোমিটার। এন্ড এই যে এই বাল্বটা, এই বাল্বের মধ্যে হচ্ছে আমাদের রিয়েল গ্যাসটা থাকে, এইখানে হচ্ছে আমাদের গ্যাস থাকে। এটা একটা ক্যাপিলারি টিউবের সাথে এখানে লাগানো। ক্যাপিলারি টিউবের প্রয়োজনীয়তাটা হলো যে আমাদের একটা টিউব লাগবে, যে টিউবটা হচ্ছে এই গ্যাসের যে প্রেসারটা, এই প্রেসারটা আমরা হচ্ছে এই এখানে যে মার্কারিটা আছে, এই লিকুইড মার্কারির উপর দিব। এই পার্টটা আমরা সিল্ড রেখে ভলিউম ভ্যাকিউমে রাখতে পারি, যে এই পার্টটা লিখছে ভ্যাকিউম। আর যদি ভ্যাকিউম না হয় তাহলে আবার এইদিকে অ্যাটমসফিয়ারের প্রেসার থাকবে। ইন দ্যাট কেস আমরা এখান থেকে এই এমজিএইচ দিয়ে যেই, সরি, রো জিএইচ দিয়ে যেই প্রেসারটা মাপবো সেটা আসলে অ্যাকচুয়াল প্রেসার হবে না, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারের প্রেসার থেকে কতটা বেশি বা কতটা কম সেটা হবে। এন্ড এটাকে গেজ প্রেসার বলে, যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে ডিফারেন্সটা কত। তো এখানে আমরা গেজ প্রেসার চাচ্ছি না, এখানে আমরা অ্যাকচুয়াল প্রেসারটা চাচ্ছি। সো আমরা ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে সিল্ড এন্ড এটা ভ্যাকিউম। এন্ড যদি ভ্যাকিউম না হয় তাহলে জাস্ট আমরা গেজ প্রেসারটাকে মেপে, সো রো জিএইচ মেপে ওইটার সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসার যোগ করে দিব। বাট এগুলো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের স্পেসিফিক জিনিস, যে কি করা লাগে। যাই হোক, সো এখানে যেটা হচ্ছে, এইটার ভিতরে যে গ্যাস আছে, এই গ্যাসটা এই ক্যাপিলারি টিউবটার ভিতরেও আছে, এই গ্যাসটা এই পুরো জায়গাটাতেই আছে। এই গ্যাসটা এই মার্কারির উপর প্রেসার দিচ্ছে, and এই সাইডে প্রেসার দিয়ে, এটা হচ্ছে এই সাইডের, এই সাইডেও তাহলে মার্কারির প্রেসারটা সেম হওয়া লাগে। তো এই জন্য এইখানে মার্কারিটা উপরে উঠে গেছে। এই মার্কারির এই এই কলামটা, এই কলামটা হচ্ছে এই প্রেসারের সমান প্রেসার এইখানে দিচ্ছে। এন্ড এই প্রেসারটা আমরা জানি, এই প্রেসারটা হচ্ছে রো জিএইচ। তো আমাদের এই বাল্বের ভিতরে গ্যাসের প্রেসার হচ্ছে রো জিএইচ। এখানে একটা মার্কারি রেজার্ভয়ার আছে যেখানে আরো অনেক মার্কারি থাকে, যে যাতে হচ্ছে এনাফ মার্কারি পাওয়া যায়। ক্যাপিলারি টিউবটা হচ্ছে বেসিক্যালি অনেক থিন একটা টিউব। এই থিন টিউবটার প্রয়োজন হলো আমার এই গ্যাসটাকে এইখান দিয়ে এসে এই মার্কারির লেভেলের উপর প্রেসার দিতে হবে। বাট এইখানে যদি গ্যাস অনেক চলে আসে আমার এই লেভেলটা, তাহলে যেটা হবে যে এই বাল্বের ভলিউমটা আমার মানে বেসিক্যালি কম বেশি হতে পারে। এই জন্য এই ক্যাপিলারি টিউবটা অনেক থিন, যাতে হচ্ছে ক্যাপিলারি টিউবের ভিতরে যে গ্যাসটুকু আছে ওইটার ভলিউম যাতে নেগলিজিবল হয়। এন্ড এইখানে আরেকটা জিনিস, এখানে একটা মার্কার থাকে, এই যে লেভেল মার্কার এখানে দেখা যাচ্ছে। এই মার্কারটা বেসিক্যালি বোঝাই আমরা যেটা করি, যে এই রেজার্ভয়ারটাকে উঁচু নিচু করা হয়। রেজার্ভয়ারটাকে উঁচু নিচু করে হচ্ছে এমন ভাবে রাখা হয় যাতে এই সাইডের মার্কারিটা এই লেভেলের সাথে থাকে।
এন্ড দেন আমরা এই সাইডের মার্কারিটার হাইট পাবি। যাই হোক, আমাদের এই স্পেসিফিক গুলো খুব একটা ইম্পর্টেন্ট না। মেইন আইডিয়াটা হলো এই বাল্বের ভিতর যে গ্যাসটা থাকে, এই বাল্বটাকে নিয়ে আমি হচ্ছে এই বাল্বটাকে আমি যে সিস্টেমের টেম্পারেচার মাপতে চাচ্ছি ওই সিস্টেমের মধ্যে রেখে দিব। দেন এই বাল্বটা এই সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। দেন আমি এই বাল্বটার প্রেসার এই ব্যারোমিটারটা দিয়ে বা ম্যানোমিটার এইটা দিয়ে এখানে মাপবো। এন্ড প্রেসার মেপে ফেললে আমরা আগের যেই এই প্রেসারের থার্মোমেট্রিক প্রপার্টিটা দিয়ে আমরা হচ্ছে টেম্পারেচার মাপতে পারবো। বাট সমস্যাটা হলো যে আমাদের প্রেসারটা টেন্ডস টু জিরো হতে হবে। সো আমরা এখানে যেটা বুঝলাম যে টি অ্যাকচুয়াল কেলভিন স্কেল সেটা হবে 273 273.16 কেলভিন ইন্টু দ্য প্রেসার, যেটা হচ্ছে আমরা সিস্টেম একটা মাপছি, ডিভাইডেড বাই ট্রিপল পয়েন্টের প্রেসার। কিন্তু আমাদের একটা লিমিট আছে, লিমিট হলো ট্রিপল পয়েন্ট প্রেসার টেন্ডস টু জিরো। এন্ড এখানে আমরা ট্রিপল পয়েন্টের প্রেসারটা, বিকজ এটা যেহেতু রেফারেন্স, এটাকে আমরা আরো ইজিলি কন্ট্রোল করতে পারবো। সো এইটা হচ্ছে টেন্ডস টু জিরো। আলটিমেটলি এইটা কমলে ওইটাও কমবে। তো এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এইটা মাপার সিস্টেমটা হলো এরকম। আমাদের একটা ট্রিপল পয়েন্ট সেল লাগবে। সো এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট সেল। আর এটা হচ্ছে আমার সিস্টেম যেটার আমি টেম্পারেচার মাপবো। এটা হচ্ছে আমার আরেকটু নিচে রাখি। এইটা হচ্ছে আমার যেই কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম বলার কারণ বিকজ এই বাল্বটার ভলিউম আর কি কনস্ট্যান্ট থাকে। আম, এই কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটারটার বাল্ব, এই বাল্বটাকে আমি হচ্ছে ট্রিপল পয়েন্ট সেলে রাখবো। সেলে রেখে আমি হচ্ছে প্রেসারটাকে মাপবো। দেন আমি হচ্ছে এই পিটিআর মাপবো। দেন আমি হচ্ছে আবার এইটাকে এইখানে রাখবো। দেন আমি এইটার প্রেসার মাপবো। এন্ড দেন আমি যেটা করব, এই গ্যাসটার ভিতরে যে গ্যাসটা আছে বাল্বটার ভিতরে, এই গ্যাসটাকে কমাবো। গ্যাসটা কমলে কমলে কি হবে, আমি হচ্ছে এন চেঞ্জ করতেছি, আমি নাম্বার অফ মোলস কমাই দিচ্ছি, সো প্রেসারটা এমনিই কমে যাবে। সো এটা হচ্ছে আমি প্রথমবার মাপলাম। আমি এবার আরো কমায় আরেকবার মাপবো দুইটা প্রেসার। দেন আবার আরো কমায় আরেকবার মাপবো। এভাবে আমি গ্যাসের অ্যামাউন্ট, বাল্বের ভিতরে গ্যাসের অ্যামাউন্টটা কমাতে কমাতে ট্রিপল পয়েন্টে একবার রাখবো আর আমার সিস্টেমের সাথে একবার রাখবো। এইভাবে রেখে আমি দুইবার প্রেসার গুলাকে মাপবো। দেন যেটা করব, এই যে এখানে হচ্ছে আমরা ওই প্রেসারটাকে প্লট করব। প্রেসারটাকে প্লট করে হচ্ছে আমরা, তো প্রেসারটাকে কিভাবে প্লট করবো আমি একটা আহ, ইয়েতে করে দেখাই। সো আমি এখানে ট্রিপল পয়েন্টের প্রেসারটাকে প্লট করবো। এটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা ইয়ে করি। টেম্পারেচারটা হলো আমাদের 273.16 কেলভিন ইন্টু আমার প্রেসার বাই পি টিআরআই, পিআই বাই পিটিআরআই। আই হলো আইথ বার আমি যেখানে প্রেসার গুলোকে মাপছি। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমি হচ্ছে এগুলোকে প্লট করব। প্লটটা এরকম কিছু হয়তো আসবে। এন্ড দেন আমি হচ্ছে এইরকম একটা লিনিয়ার কিছু আসলে এইখান দিয়ে বেস্ট ফিট লাইনটা আঁকবো। বেস্ট ফিট লাইনটা যেখানে পিটিআর জিরো কে ক্রস করে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কেলভিন স্কেলের টেম্পারেচার। বিকজ আমরা জানি যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে পি টিআর টেন্ডস টু জিরো। সো আমার যেটা করতে হবে যে এখানে পিটিআর এর সাথে প্লট করে এইখানে একটা লাইন এঁকে
এইটা যেখানে অ্যাকচুয়ালি জিরো এ ক্রস করে ওই টেম্পারেচারটাকে নিতে হবে, বিকজ এই জায়গাটাতেই হচ্ছে পিটিআর টেন্ডস টু জিরো। বাট এই জিনিসটা যেহেতু আমি ডাইরেক্টলি মাপতে পারবো না, কারণ আমি যদি পিটিআর টেন্ডস টু জিরো মানে হচ্ছে বাল্বের ভিতর ইফেক্টিভলি কোনো গ্যাসই নাই, আর যদি কোনো গ্যাসই না থাকে তাহলে তো প্রেশারই নাই। সো আমি তো তখন প্রেশার মাপতে পারবো না। সো এই জন্য আমরা হচ্ছে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ প্রেশার মেপে একটা বেস্ট ফিট লাইনেকে লিমিটটাকে এক্সট্রাপোলেট করি। এখানে যেভাবে আমরা আমরা ডাটা নিচ্ছি এক জায়গায়, দেন আমরা একটা ফাইন্ডিং বের করছি আরেক জায়গায়, এই ধরনের এক্সপেরিমেন্টাল মেথডকে বলে এক্সট্রাপোলেশন। তো আমরা হচ্ছে বেসিক্যালি এক্সট্রাপোলেট করে টেম্পারেচারটাকে বের করব। এন্ড এখানে কিছু এক্সাম্পল আছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিভিন্ন গ্যাস নেই, আসলে স্কেলটা কিন্তু ডিফারেন্ট। আমরা দেখছি যে আমরা যদি 200 টর প্রেসারে নাইট্রোজেন ইউজ করি, তাহলে আমি যেই টেম্পারেচার পাবো, আমি 200 টর প্রেসারে অক্সিজেন ইউজ করলে কিন্তু একদম ডিফারেন্ট একটা টেম্পারেচার পাবো। কারণ হচ্ছে এগুলো আইডিয়াল গ্যাস না। আইডিয়াল গ্যাস হলে এই জিনিসটা পুরো কনস্ট্যান্ট থাকতো। এটা হচ্ছে থিওরেটিক্যাল আইডিয়াল গ্যাসের লাইন, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু আইডিয়াল গ্যাস না, লাইনগুলো এরকম হবে। সো আমার যেটা করতে হবে, এরকম অনেকগুলো পয়েন্ট বের করে লাইন এঁকে বেস্ট ফিট এঁকে দেন হচ্ছে টেম্পারেচারটাকে এক্সট্রাপোলেট করতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোর জন্যই, সব গ্যাসের জন্যই একটা পয়েন্টে যে কনভার্জ করে অ্যাজ এক্সপেক্টেড, বিকজ সব গ্যাসই লো প্রেসারে আইডিয়াল গ্যাসকে অ্যাপ্রোচ করে। সো এই জিনিসটা কিন্তু অনেক টিডিয়াস, রাইট? এখানে আমরা এই আহ এরকম একটা মানে অনেক বড় একটা থার্মোমিটার ইউজ করব। ওই থার্মোমিটারের বাল্বটাকে একবার ট্রিপল পয়েন্ট সেলে রাখবো, প্রেসার মাপবো, একবার আমার সিস্টেমে রাখবো, প্রেসার মাপবো, দেন কমাবো, দেন আবার ট্রিপল পয়েন্ট সেলে প্রেসার মাপবো, আমার সিস্টেমে প্রেসার মাপবো, আরো কমাবো। এইভাবে এটা কয়েকবার রিপিট করে সেই ডাটাগুলোকে প্লট করে এইভাবে এক্সট্রাপোলেট করে আমার টেম্পারেচার মাপা লাগতেছে। সো এন্ড এটা হচ্ছে টেম্পারেচার মাপার একদম পারফেক্ট নিয়ম। এন্ড এইভাবে একটা জিনিসের টেম্পারেচার মাপতে অনেক সময় লাগে। বাট এইটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড টেম্পারেচার মাপার। So আমরা যদি বলি যে কেলভিন স্কেল কিভাবে মাপে, এটার প্রাইমারি স্ট্যান্ডার্ডটা কি, সেটা হলো এই সিস্টেমটা। এই কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার দিয়ে ট্রিপল পয়েন্ট সেল ইউজ করে, রেফারেন্স হিসেবে ইউজ করে আমাদের সিস্টেমের প্রেসার মেপে সেই ডাটাগুলা মেপে প্লট করে এক্সট্রাপোলেট করে টেম্পারেচার বের করা হয়। এখন এই জিনিসটা অনেক টিডিয়াস, এন্ড ক্লিয়ারলি আমরা জ্বর হলে এইরকম একটা সিস্টেম ইউজ করি না আমাদের টেম্পারেচার মাপার জন্য। সো আমরা যেটা করি যে এইভাবে আরো কিছু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ইউজ করি এই প্রাইমারি স্ট্যান্ডার্ডটা থেকে। এন্ড ওই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড গুলো ইউজ করে আলটিমেটলি আমরা হচ্ছে আরো কিছু আমাদের অন্যান্য থার্মোমিটার গুলাকে ক্যালিব্রেট করি, যেমন আমাদের ডিজিটাল থার্মোমিটার যেগুলো রেজিস্ট্যান্স দিয়ে কাজ করে, অথবা মার্কারি মার্কারি থার্মোমিটার, এগুলোকে ক্যালিব্রেট করি। বাট আলটিমেটলি ওই ক্যালিব্রেশন গুলা এরকম একটা ল ফলো করে যেটা হচ্ছে এক্স্যাক্টলি কারেক্ট না। তো আমরা অন্য থার্মোমিটার দিয়ে, যেমন আমাদের ডিজিটাল থার্মোমিটার বা মার্কারি থার্মোমিটার, এই থার্মোমিটার দিয়ে যে টেম্পারেচার মাপি, ওইটা আসলে আমাদের অ্যাকচুয়াল টেম্পারেচারটা না, ওইটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন। অ্যাকচুয়াল টেম্পারেচারটা আমরা প্রপারলি মাপতে পারবো যদি আমরা এইভাবে মাপি। সো এইটা ছিল বেসিক্যালি টেম্পারেচার স্কেল নিয়ে অ্যান্ড টেম্পারেচার মাপা নিয়ে। এখন আমি একটা মজার জিনিস দেখাতে চাই, সেটা হলো একটা মিম আছে। সেটা হলো আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। সো 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তো আমি যদি এই দুইটাকে যোগ করে দিই, তাহলে আমরা পাই যে 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 64 ডিগ্রি ফারেনহাইট। সো 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 64 ডিগ্রি ফারেনহাইট, বাট 0 ডিগ্রি সেলসিয়াস অলরেডি 32 ডিগ্রি ফারেনহাইট, সো এটা আবার 32 ডিগ্রি ফারেনহাইট, আই গেস। এন্ড এখান থেকে আমরা আরো অনেক আজব আজব জিনিস করতে পারি, যেমন
দুই দিকেই ফারেনহাইট আছে, সো আমি এই দুইটিকে বাদ দিয়ে দিলাম, সো তাহলে আসে 64 = 32 and like 1 = 2, সো সব টাইপের উইয়ার্ড জিনিস করা যেতে পারে এখান থেকে। সো ডেফিনেটলি এটা ভুল। এখন ভুলটা কোথায়? ভুলটা হলো যে এইখানে ঠিক আছে, এই স্টেপগুলো ঠিক আছে, এইখান থেকে এই স্টেপে যাওয়াটা হচ্ছে ভুল। এই কাজটা বেসিক্যালি করা যায় না। কেন করা যায় না সেটা একটু দেখি। সো আমাদের যে সেলসিয়াস স্কেলটা যেহেতু অ্যাবসলিউট স্কেল না, কেলভিন স্কেলও অ্যাবসলিউট স্কেল না, এখানে যখন আমরা বলি যে এক্স ডিগ্রি সেলসিয়াস বা এক্স ডিগ্রি ফারেনহাইট, এটা একটা স্পেসিফিক থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটকে বোঝায়। তো এই ডিগ্রি ফারেনহাইটটা হলো একটা স্পেসিফিক থার্মাল ইকুইলিব্রিয়ামের স্টেট। সো আমার 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি ফারেনহাইট, এটা ট্রু। এখন কথা হচ্ছে আমি যখন টেম্পারেচার বাড়াবো, আমি কি লাইক লেটস সে আরেকটা টেম্পারেচার, লেটস এটা x1 ডিগ্রি সেলসিয়াস, এটা x2 ডিগ্রি সেলসিয়াস, এইটা কিন্তু আরেকটা স্পেসিফিক থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেট যেটাকে আমরা এই টেম্পারেচার দিয়ে ক্যারেক্টারাইজ করতেছি। তুমি কি একটা টেম্পারেচার স্কেলের সাথে আরেকটা মানে সরি একটা স্পেসিফিক স্টেটের টেম্পারেচারের সাথে আরেকটা অ্যাড করে দিতে পারবো? এন্ড দ্য অ্যান্সার ইজ যে পারবো না। আমি টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারি, বাট সেটা আমি এইভাবে আরেকটা লিটারাল স্টেট অ্যাড করে না। আমি টেম্পারেচার বাড়াতে পারি হচ্ছে একটা টেম্পারেচার ইন্টারভাল অ্যাড করে। So আমি টি এর সাথে, সেটা টি হতে পারে, টিসি হোক, যাই হোক, আমি সেটার সাথে আরেকটা ডেল্টা টিসি অ্যাড করতে পারি, যেটা হচ্ছে একটা স্পেসিফিক ইয়ে না, মানে একটা স্পেসিফিক ইকুইলিব্রিয়াম স্টেট না। সো তার সো এই ডেল্টা টিসিটা কি? ডেল্টা টিসি হলো দুইটা টেম্পারেচার, সেলসিয়াস স্কেলে দুইটা টেম্পারেচারের ডিফারেন্স। সো তার মানে হচ্ছে আমার লেটস সে 100 ডিগ্রি সেলসিয়াস আর 0 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটার মাঝে আমার ডিফারেন্সটা কত? এটা হচ্ছে 100 সেলসিয়াস ডিগ্রি। বিকজ এটা একটা ইন্টারভাল, এটা কোনো স্পেসিফিক ইকুইলিব্রিয়াম স্টেট না একটা সিস্টেমের, এটা স্পেসিফিক একটা থার্মাল ইকুইলিব্রিয়াম না, এটা হচ্ছে দুইটা থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটের ডিফারেন্স। এন্ড এটা একটা ইন্টারভাল, এটা যে একটা ইন্টারভাল সেই জিনিসটাকে এমফাসাইজ করার জন্য হচ্ছে এই ডিগ্রি সিম্বলটা সি এর পরে বসে। এন্ড এই ইন্টারভাল গুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারি। তো তার মানে আমরা যে শুরুতে 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে 0 ডিগ্রি সেলসিয়াস অ্যাড করলাম, এই জিনিসটাই হচ্ছে কমপ্লিটলি ভুল। এখন আমরা একটা জিনিস দেখি যে আচ্ছা, তো তাহলে ডেল্টা সি সেলসিয়াস ডিগ্রি, তো এটা কত ফারেনহাইট ডিগ্রি হয়? তো সেটা আমরা এর আগে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা থেকেই বের করতে পারি। এই ইকুয়েশনটা, সো টিএফ হচ্ছে 9/5 টিসি প্লাস 32, সেটা আমরা লিখি। সো আমাদের একটা টেম্পারেচার, TF1 হচ্ছে 9/5 TC1 - 32, and TF2 হচ্ছে সিমিলারলি এইটা। এখন আমরা ডিফারেন্সটা কিভাবে পাবো? আমরা হচ্ছে এইগুলোকে মাইনাস করে দিই, এই ইকুয়েশন থেকে এটাকে মাইনাস করে দিই। বাই দ্য আমরা মাইনাস করতে পারছি কেন? কোয়েশ্চেন হলো যে অ্যাড করতে পারবো না, বাট সাবট্রাক্ট তো ঠিকই করতেছি। সেটা হলো সাবট্রাক্ট করেই আমরা ইন্টারভাল গুলোকে পাই, রাইট? বাট অ্যাড করে তো আমরা কোনো ইন্টারভাল বা কোনো মিনিংফুল কিছু পাচ্ছি না। সাবট্রাক্ট করে আমরা বুঝাচ্ছি যে এই স্কেল, এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে যেতে কতটুকু বাড়ানো লাগবে, সেইটা হচ্ছে ইন্টারভাল। বাট অ্যাড করে আমরা ওইরকম কিছু পাচ্ছি না, তো এই জন্য অ্যাডিশনটা আসলে ফিজিক্যালি সেন্স মেক করে না, বাট সাবট্রাকশনটা করা যায়। একটু উইয়ার্ড আসলে ম্যাথমেটিক্যালি, কারণ ম্যাথমেটিক্যালি অ্যাডিশন আর সাবট্রাকশন কাইন্ড অফ সিমিলার জিনিস, জাস্ট পজিটিভ আর নেগেটিভ। যাই হোক, বাট এখানে সাব অ্যাডিশনটা সেন্স মেক করে না। তো এখানে এই দুইটা মাইনাস করলে কি হবে? ডেল্টা টিএফ হচ্ছে এখানে 9/5 ডেল্টা টিসি, এন্ড 32 -32 যেটা, এটা সাবট্রাক্ট করলে ক্যান্সেল হয়ে যায়। তো তাহলে আমরা দেখতেছি যে টেম্পারেচার স্কেল আসলে এইভাবে কাজ করে। তো তার মানে আমার 5 ফারেনহাইট ডিগ্রি হচ্ছে
ওয়েট ইজ না, তার মানে আমার 1 ফারেনহাইট ডিগ্রি হচ্ছে আসলে আহ, বা না, আমরা হচ্ছে 1 সেলসিয়াস ডিগ্রি ইউজ করি। 1 সেলসিয়াস ডিগ্রি হচ্ছে আসলে 5/9 ফারেনহাইট ডিগ্রি, অথবা 9 সেলসিয়াস ডিগ্রি হচ্ছে 5 ফারেনহাইট ডিগ্রি। সরি, এটা ভুল হয়েছে। এটা আমরা বলছিলাম 1 সেলসিয়াস ডিগ্রির কথা। সো 1 সেলসিয়াস ডিগ্রি হচ্ছে 9/5, সরি 5/9। আচ্ছা, আমি পুরোটা ডিটেইলে করে দেখাই। আই থিঙ্ক ইটস গেটিং এ বিট কনফিউজিং। সো টিসি এই 9/5 থেকে ওই সাইডে দিয়ে দেয়, তো তাহলে কি আসে, ডেল্টা টিসি হচ্ছে 5/9 ডেল্টা টিএফ। এন্ড আমরা ডেল্টা টিসি 1 সেলসিয়াস ডিগ্রি ধরলাম, সো তাহলে 5 এটা কত হয়, ইটস 5/9 ডেল্টা টিএফ। সো ডেল্টা টিএফটা এখান থেকে আবার আসে হলো 9/5 ইন্টু 1 সেলসিয়াস ডিগ্রি ইন্টু 1, আর কি সেলসিয়াসটা আলটিমেটলি ফারেনহাইট হয়ে যাবে, বিকজ আমরা ইউনিট কনভার্সন করতেছি। So 9 by 5. So that means 1 Celsius degree is equal to 9 by 5 Fahrenheit degree. Or আরেকটু সুন্দর করে মানে ফ্র্যাকশন ছাড়া লিখলে 5 Celsius degree হচ্ছে 9 Fahrenheit degree. And 0 Celsius degree is 0 Fahrenheit degree. And এটা সেন্স মেক করার কথা, বিকজ আমি যদি সেলসিয়াস স্কেলে এই সেলসিয়াস ডিগ্রি আর ফারেনহাইট ডিগ্রি যেহেতু ইন্টারভাল, আমি যদি সেলসিয়াস স্কেলে টেম্পারেচার 0 ডিগ্রি বাড়াই, সো ফারেনহাইট স্কেলও ডেফিনেটলি টেম্পারেচার বাড়বে না, সো এটা জিরোই হবে। সো এখন আমরা জিনিসটাকে প্রপারলি করতে পারবো। সো আমরা দেখি যে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এন্ড দেন উই ক্যান নট অ্যাড 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা এটার সাথে একটা ইন্টারভাল অ্যাড করতে পারবো, সেই ইন্টারভালটা হলো 0 সেলসিয়াস ডিগ্রি, and 0 সেলসিয়াস ডিগ্রি হলো 0 ফারেনহাইট ডিগ্রি। এন্ড এই দুইটা অ্যাড করলে 0 0 is 0, and 32 and 0